অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ঘরে বিশেষ করে মায়েদের মধ্যে, বোনদের মধ্যে আমরা পিঠে ব্যথাটা পুরুষদের তুলনায় খুব বেশি পরিমাণে লক্ষ্য করতে দেখি। এটি কি আসলে হাউসহোল্ড ওয়ার্ক করার কারণে বা প্রপার আসলে ট্রেনিংটা না থাকার কারণে তারা এই ধরনের ডিজিজে আক্রান্ত হচ্ছে? জি, ধন্যবাদ। আপনি যথার্থ বলেছেন। এই ক্ষেত্রে আমরা প্রায়ই মেয়েদের ক্ষেত্রে যেমন হাউসহোল্ড ওয়ার্ক আমরা সবসময়ই সামনের দিকে ঝুঁকে কাজ করার প্রবণতাটা বেশি থাকে এবং শারীরিক গঠনগত কারণে মেয়েদের সামনের দিকের আ চেস্ট এরিয়াতে একটু ওজন বেশি থাকে। সেক্ষেত্রে এবং মেয়েদের সাধারণত একটু সামনের দিকে ঝোঁকার প্রবণতাটা বেশি থাকে। এটাকে ২য় কারণ হিসেবে অনেক সময় দেখা হয়। আমরা বলি সবসময় একটু স্ট্রেইট থেকে কাজগুলা করা এবং প্রত্যেকটা পোশ্চার এবং ক্ষেত্রে আমরা বলি একটু আ ব্যাক মাসল গুলাকে সোজা রেখে যদি আমরা কাজ করি, স্পাইনের এই ধরনের পেইন গুলা থেকে তারা প্রতিরোধ করতে পারবে। বিশেষ করে হাউস হোল্ড ওয়ার্ক এর ক্ষেত্রে এখন কিন্তু আধুনিক কিছু বের হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঝাড়ু দেওয়া বা এই ধরনের কাজের জন্য অন্য ধরনের কিছু ইকুইপমেন্টস বের হয়েছে। যেগুলো যদি ইউজ করে সেক্ষেত্রে দেখা যায় যে খুব বেশি ঝুঁকে করতে হয় না। রান্না-বান্নার ক্ষেত্রে আমরা বলি যতটা সম্ভব দাঁড়িয়ে কাটা এবং রান্নার জন্য এখন চুলা কিন্তু শহর ভিত্তিক এরিয়াগুলাতে দাঁড়িয়েই করা হয়। কিন্তু দেখা যায় যে এখনো আমাদের বেশিরভাগ মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে। সেক্ষেত্রে তাদের যে রান্নার পদ্ধতি বা সেখানে কাজকর্মের পদ্ধতিগুলাতে ঝুঁকে করার প্রবণতাটা বেশি। এক্ষেত্রে এইগুলাকে যদি একটু আমরা মডিফাই করে নিতে পারি, সেক্ষেত্রে অনেকাংশেই এই ধরনের সমস্যাগুলা থেকে তারা নিজেদেরকে প্রতিরোধ করতে পারবে বা প্রতিকার করতে পারবে। জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনারা শুনতে পেলেন যে হাউসহোল্ড ওয়ার্ক গুলো যখন মা-বোনেরা করবেন তখন ডেফিনিটলি সতর্কতার সাথে করা উচিত এবং কিছু ইকুইপমেন্টস এখন বাজারে কিন্তু এভেইলেবল আছে। সেই ইকুইপমেন্টস গুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে ঝাড়ু, মোছা এগুলো থেকে অনেকাংশে রেহাই পাবো আমরা। ডেফিনিটলি আমরা কিন্তু এই পিঠে ব্যথা জনিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে অনেকাংশে রেহাই পেতে পারি।